আচ্ছা, সো লাস্ট আমরা দেখেছিলাম ফাইবার, রাইট? যে ফাইবারে কিভাবে আমরা প্রোফাইল তৈরি করব, কিভাবে আমরা গিগ তৈরি করব। সো আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, সো আমি চেক করব কারা কারা অ্যাসাইনমেন্ট করতেছেন। আর আজকে আমরা দেখব কিভাবে আমরা আপওয়ার্ক প্রোফাইলটা সাজাবো। আপওয়ার্ক প্রোফাইলটা সাজানোর জন্য আমাদের কি কি রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করতে হবে, কিভাবে আমরা আপওয়ার্ক প্রোফাইল থেকে জব পেতে পারি, সেই জিনিসগুলো আমরা দেখব ইনশাল্লাহ। সো ধরেন আমি এখানে সার্চ করলাম, এখান থেকে আমি সার্চ করলাম মানস্ট্যাক ডেভেলপার, ঠিক আছে? যেহেতু আমরা মানস্ট্যাক নিয়ে কাজ করব, সো সার্চ করলাম মানস্ট্যাক ডেভেলপার, এখানে দিতে হবে কন্টিনিউ। এটা আমি অ্যাজ এ বায়ার আমি দেখতেছি যে কি কি জব আছে, কারা কারা এখানে কাজ করতেছে, তাদেরকে আমি খুঁজতেছি বেসিক্যালি, ঠিক আছে? সো এখানে একটা স্লাইডার আছে, এখানে কি বলতেছে কত ডলার পার আওয়ার আমার বাজেট, হ্যাঁ সেটা বলতেছে। সো ধরেন আমি এখানে দিয়ে দিলাম $8 পার আওয়ার। ওকে, নেক্সট দেন স্কিপ। সো এখানে আমি এক্সপ্রেস জেসটা সিলেক্ট করে দিব, মঙ্গোডিবি, নোড জেস, রিঅ্যাক্ট, এক্সপ্রেস জেস, ফিনিশ অ্যান্ড ভিউ ট্যালেন্ট। সো এখানে দেখবেন যে অনেক ট্যালেন্ট মানুষগুলো এখানে আছে, তার ভিতরে এখানে 6 জনকে রিকমেন্ড করতেছে ফার্স্টেই, ঠিক আছে? সো আমরা একটা প্রোফাইল যদি দেখি, আচ্ছা এখানে লগ ইন করতে হবে, আমি একটা লগ ইন করি একটা অ্যাকাউন্ট দিয়ে। ওকে, সো এটা আমি একটা নতুন জিমেইল দিয়ে আমি লগ ইন করছি। সো এখানে আমি এখন দেখতে পাচ্ছি যে আমার অ্যাজ এ বায়ার আমি কিছু ফ্রিল্যান্সার দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে? ইনি কি বলতেছে, ওনার স্কিলটার, ওনার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা উনি সাজাইছে, আর মেইন টাইটেল দেওয়া হয়েছে মানস্ট্যাক ডেভেলপার ফুল স্ট্যাক উইথ টাইপস্ক্রিপ্ট। ওকে, ওকে, সো ওকে, সো উনি মানস্ট্যাক ডেভেলপার, এটা হলো ওনার প্রোফাইল, ওনার প্রোফাইলের টাইটেল। এরপরে নিচে দেখতে পাচ্ছি সিনিয়র মানস্ট্যাক ডেভেলপার ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ্লিকেশন, রিঅ্যাক্ট জেস, নোড জেস। ওকে, ওকে, সো আচ্ছা এরপরে উনি দেখতে পাচ্ছি, সো ওনারও দেখা গেছে কি উনি টপ রেটেড মানস্ট্যাক ডেভেলপার, হেডলেস সিএমএস, পেলোড, স্ট্র্যাপি, গুরু, উনি কয়েকটা জিনিস অ্যাড করছে সাথে, ঠিক আছে? সো আমাদের প্রোফাইলটা বানাইতে হবে একদম নিশ স্পেসিফিক, ছোট্ট একটা নিশের উপরে, যেন ওইটাতে আপনার কম্পিটিশন কম থাকে এবং মানে আমরা যে একটা স্পেশালাইজড, আমরা একজন স্পেশালাইজড স্কিল পারসন সেটা যেন মিন করে, ঠিক আছে? সেটা যেন বোঝায়। এখানে বলে দিছে কি রিঅ্যাক্ট এবং নোড জেস, ঠিক আছে?
তো ওনার এটা একটু মানে একটু ব্রড আকারে উনি লিখতেছে, কারণ কি উনি ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপস লিখছে, ঠিক আছে। সো আমরা যদি এখানে রাইজিং ট্যালেন্টটা দেখি এবং টপ রেটেড এবং টপ রেটেড প্লাস এই দুটোকে অফ করে দেই। রাইজিং ট্যালেন্ট কারা? যারা নতুন অ্যাকাউন্ট করছে এবং রাইজ করতেছে আস্তে আস্তে, হ্যাঁ, প্রোফাইলটা আস্তে আস্তে উঠতেছে তারা, ঠিক আছে। আচ্ছা, সো আমরা যদি একটা প্রোফাইল দেখি, এখানে কি লিখছে? ফুল স্ট্যাক ডেভেলপার, মান, জাভাস্ক্রিপ্ট, রিঅ্যাক্ট জেএস, নোড জেএস, মঙ্গোডিবি, এপিআই, মানে পুরোটাই মানের উপরেই আছে আর কি। সো প্রোফাইল পিকচারটা দেখতে পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল, আমি যেরকম বলছি ফাইবারের ক্ষেত্রে আপনার প্রোফাইল পিকচারটা হয়তো হবে একদম ক্লিন, মানে আপনার চেহারাটা যেন ফুললি এই সার্কেলের ভিতরে দেখা যায় খুব ভালোভাবে, এটাকে বলা হয় প্রফেশনাল প্রোফাইল পিকচার, ঠিক আছে। আর এরপরে আপনার অ্যাজ ইউজুয়াল ফাইবারের মতো আপনার একটা অ্যাবাউট ডিসক্রিপশন থাকবে, কিন্তু এই অ্যাবাউট ডিসক্রিপশনটা একটু ডিফারেন্ট। এখানে দেখেন এই অ্যাবাউটের ভিতরে পুরো আপনার প্রোফাইলটা, আপনার যে পোর্টফোলিওটা পুরো তুলে ধরছে। এখানে কি বলছে? আই এম এ ফুল স্ট্যাক ডেভেলপার উইথ এক্সপার্টিস ইন মান, জাভাস্ক্রিপ্ট, রিঅ্যাক্ট, নোড জেএস, মঙ্গোডিবি অ্যান্ড এপিআই ডেভেলপমেন্ট। তার মানে সে একজন ফুল স্ট্যাক ডেভেলপার, ঠিক আছে। অ্যাজ এ ফুল স্ট্যাক ডেভেলপার স্পেশালাইজিং ইন মান, জাভাস্ক্রিপ্ট, রিঅ্যাক্ট, নোড জেএস, মঙ্গোডিবি অ্যান্ড এপিআই, একই জিনিস বারবার বলছে। আই হ্যাভ 5 years of experience delivering robust solution. I have completed 15 plus project as a full stack developer in MAN. Okay. JavaScript, React, Node.js, MongoDB and API helping startups and enterprises. So basically ওনার এই ডিসক্রিপশনটা মোটামুটি ভালোই বড় লিখছে, হ্যাঁ। আমরা আরেকটু শর্ট করব এবং এখানে ওনার সার্ভিসেস, হেয়ার আর মাই সার্ভিসেস, উনি যে কী কী সার্ভিস দেয় সেই সার্ভিসগুলো পয়েন্ট আউট করে দিছে। দেন হেয়ার আর মাই টেকনিক্যাল এক্সপার্টিস, ওকে, ব্যাক এন্ড এক্সপার্টিস, ডাটাবেস এক্সপার্টিস, ক্লাউড বেস সার্ভিসেস, ইন্ডাস্ট্রি আই হ্যাভ ওয়ার্কড, why work with me, proven track record of delivering 50 plus successful projects, mean এবং মান স্ট্যাক, হ্যাঁ, মান অ্যান্ড মিন স্ট্যাক, স্ট্রং ফোকাস অন ক্লিন, কমিটেড টু অন টাইম ডেলিভারি, মানে ওয়াই ওয়ার্ক উইথ আস একটা কিছু পয়েন্টস এখানে দিচ্ছে। সো লাস্টে কি লিখছে? লেটস টার্ন ইউর আইডিয়াস ইনটু পাওয়ারফুল স্কেলেবল ওয়েব সলিউশন টু ডেলিভার real results. Hire me today and let's start building something exceptional together. আচ্ছা, সো মূলত এই পুরো অ্যাবাউটটা কিন্তু আপনার যে নিশ, সেই নিশ রিলেটেড, হ্যাঁ, আপনার এই নিশ রিলেটেড এই কিওয়ার্ডগুলোকে আপনার এখানে কিন্তু বারবার উল্লেখ করা হয়েছে এবং এইগুলোকে এসইও ফ্রেন্ডলি করা হয়েছে, ঠিক আছে। সো এরকম একটা গিগ আপনাদের তো এরকম একটা অ্যাবাউট ডিসক্রিপশন তৈরি করতে হবে আপনার এক্সপার্টিস স্কিলসের উপরে, ওকে। এখানে আচ্ছা, এরপরে ওনার যদি আমি দেখি যে ওনার সার্চ রিলেটেড, ওনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আগের যে কাজগুলো আছে সেগুলো দেখাচ্ছে। এরপরে দেখতে পাচ্ছেন যে পোর্টফোলিও, হ্যাঁ। সো আমরা কিন্তু ফাইবারের ক্ষেত্রেও পোর্টফোলিও অ্যাড করতে পারি, কিন্তু ওখানে কিন্তু কোনো লিঙ্ক শেয়ার করতে পারি না। ওখানে আমাদের ফরবিডেন আছে যে কোনো প্রকার লিঙ্ক শেয়ার করা যাবে না, কোনো ইমেল শেয়ার করা যাবে না, কিছু শেয়ার করা যাবে না, ঠিক আছে। বাট এখানে আমরা কিন্তু পোর্টফোলিও লিঙ্ক শেয়ার করতে পারবো, আমরা পোর্টফোলিও দেখাতে পারবো, আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটগুলোর লিঙ্ক শেয়ার করে আমরা দেখাতে পারবো যে এই পোর্টফোলিও ওয়েবসাইটগুলো আমরা ডেভেলপ করছি, এবং আমাদের নিজেদের পোর্টফোলিওর লিঙ্কটাও আমরা দিতে পারবো, কোনো প্রবলেম নাই। বাট সেই লিঙ্কগুলোতে, সেই ওয়েবসাইটগুলোতে কোনো প্রকার কন্ট্যাক্ট ইনফরমেশন, মানে আপনাকে সে যেন কন্ট্যাক্ট করবে এরকম ইনফরমেশন যেন ওখানে না থাকে, বেসিক্যালি মানে আপনাকে কন্ট্যাক্ট করবে এরকম যেন আপনার না হয় আর কি। এরকম যদি কন্ট্যাক্ট ইনফরমেশন, কল টু অ্যাকশন যদি না থাকে, আপনার পোর্টফোলিও যে লিঙ্কটা দিবেন সেই পোর্টফোলিওতে যেন আপনার ওরকম দেওয়া না থাকে যে মেসেজ মি অন দিস ইমেল, তারপরে আপনার ইমেল নাম্বার, ইমেল অ্যাড্রেস দেওয়া, তারপরে আপনার
ফোন নাম্বার দেওয়া, এই ধরনের জিনিসপত্র যেন দেওয়া না থাকে। যেটা আপওয়ার্কের জন্য আপনি বানাবেন পোর্টফোলিওটা, সেটা আপনার একটু ক্লিন হইতে হবে, কোনো কন্ট্যাক্ট অ্যাড্রেস যেন না থাকে, ঠিক আছে? কারণ কন্ট্যাক্ট করার জন্য শুধু আপওয়ার্কই আপনার কাজ করবে। সো প্রোফাইল আপনার পোর্টফোলিওগুলো এভাবে অপটিমাইজ করে নিতে হবে। আর আপনাদের যতগুলো সম্ভব পোর্টফোলিও অ্যাড করতে হবে। আচ্ছা, পোর্টফোলিও অ্যাড করতে হবে। এবং দেখেন প্রত্যেকটা পোর্টফোলিওর সাথে কিছু কিওয়ার্ড আছে এখানে, যে কি কিওয়ার্ড মানে কি টেকনোলজি ইউজ করা হয়েছে সেই ওয়েবসাইটটা তৈরি করতে। এখানে মাত্র 3টা পোর্টফোলিও দেওয়া আছে। আপনারা অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যে কটা পসিবল হয় আপনারা দিবেন। এরপর আছে এমপ্লয়মেন্ট হিস্টোরি। আপনারা অ্যাজ এ মানস্টেক ডেভেলপার আপনারা এমপ্লয়মেন্ট হিস্টোরি দেখাইতে হবে যে আপনি কোথায় কাজ করছেন। সো সেই হিসেবে আপনি কোডাস ট্রাস্ট দিয়ে দিতে পারেন যে আপনি কোডাস ট্রাস্টে কাজ করছেন, লেটস সে ইন্টার্নশিপ করছেন আপনারা, হ্যাঁ, বা এরকম কিছু দিয়ে দিবেন। এরপরে আপনার স্কিলস, এই স্কিলসটাই অনেক ইম্পর্ট্যান্ট। আপনার যে স্কিলসগুলো আপনি অ্যাড করবেন খুবই আপনার ব্রড স্কিলস দেওয়া যাবে না, আপনার পুরো মানের উপরে থাকতে হবে। এবং আপনার এখানে ফুল স্ট্যাক না দিয়ে আপনার শুধু ফ্রন্ট এন্ড ফোকাসড তৈরি করবেন, ঠিক আছে? শুধু ফ্রন্ট এন্ড ফোকাস তৈরি করবেন। সেক্ষেত্রে আপনার রিয়াক্ট জেস, জাভাস্ক্রিপ্ট আর নোট জেস এক্সপ্রেস থাকবে, সমস্যা নাই। মঙ্গোডিবি থাকবে। তো এখানে স্কিলস আরও বেশি অ্যাড করা যায়, হ্যাঁ, এখানে তো শুধু কয়েকটা অ্যাড করছে, স্কিলস আরও অ্যাড করা যায়। আচ্ছা, আমরা দেখব। সার্টিফিকেশন, কোডাস ট্রাস্ট থেকে যে সার্টিফিকেটটা দিবে সেটা অ্যাড করে দিবেন। আর আপনার ইউডেমির যদি কোনো সার্টিফিকেট থাকে, আলাদা আগের কোনো কোর্সের যদি কোনো সার্টিফিকেট থাকে সেটা অ্যাড করে দিবেন। আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড করে দিবেন। এবং এডুকেশনালের আপনার যে সার্টিফিকেট থাকবে, এডুকেশনাল সার্টিফিকেট, সেটাকেও অ্যাড করে দিবেন। ওকে, সো যদি ওনার পোর্টফোলিও দেখলাম, স্কিলস পোর্টফোলিও ভিউ প্রোফাইলে যাই, কাজ করতেছে না কেন? আচ্ছা, আমরা আরো একটা দেখি, ওয়েট। ওকে ওকে, সো এইখানে আপনার আপওয়ার্কের ক্ষেত্রে আপনার আরেকটা জিনিস, সেটা হলো যে আপনার পার্সোনালাইজড প্রোফাইল তৈরি করতে পারবেন, 2টা পার্সোনালাইজড প্রোফাইল, ঠিক আছে? তো আমি একটু নোট করি, টোটাল 3টা প্রোফাইল তৈরি করতে পারবেন। একই প্রোফাইলে 3টা প্রোফাইল টাইপ হয়, হ্যাঁ। সো 3টা প্রোফাইলের ভিতরে আপনার পার্সোনালাইজড প্রোফাইল থাকে। ভাইয়া অনেক সময় দেখা যায় অনেকের মানে কাজের এক্সপিরিয়েন্স হয়তো বা ভালো বা কাজ করতে পারে, অনেক কিছুই বোঝে, হুম। কিন্তু মানে প্রোফাইল বা গিগ তৈরি করার পরেও কোনো ধরনের কাজ আসে না, 2 মাস 3 মাস 6 মাস 1 বছর কোনো কাজই আসে না। সেই ক্ষেত্রে মানে আসলে কি করার? আচ্ছা, আপনার দেখা গেছে কাজ জানেন, তার মানে প্রোফাইলটা ভালো মতো অপটিমাইজ করা হয় নাই, ঠিক আছে? আর আপনার গিগ করতে হবে। আপওয়ার্কে এখন হলো আপনার গিগ করতে হয়, গিগ করতে আপনার কানেক্ট লাগে, কানেক্ট দিয়ে বিট করতে হবে, হ্যাঁ, জবে বিট করতে হবে। আর আপনার প্রোফাইলটা যদি ভালো মতো অপটিমাইজ করেন এবং আপনি টানা 2-3 মাস, হ্যাঁ, 2-3 মাস লেগে থাকেন কানেক্ট কিনে আপনার প্রোফাইলে, আপওয়ার্ক প্রোফাইল আপওয়ার্ক প্লাস, হ্যাঁ, আপওয়ার্ক প্লাস যে অ্যাকাউন্ট আছে সেটা সাবস্ক্রিপশনটা নিয়ে সম্ভবত এটা নতুন অবস্থায় মাত্র $10 দেয় এবং 200-250 কানেক্টসও ফ্রি দেয়, হ্যাঁ। সো এটা দিয়ে মোটামুটি আপনার দেখা গেছে প্রোফাইল দাঁড়া করে ফেলতে পারবেন। তখন আপনার ওই ফাইবারের মতো আপনাদের প্রজেক্টে আপনাদের নক আসে, আপনাদের প্রোফাইলেই নক আসে,
ঠিক আছে, যদি ভালো মতোভাবে অপটিমাইজ করতে পারেন। তবে বিষয়টা হলো যে আপনাকে লেগে থাকতে হবে, টাইম দিতে হবে, রাত জাগতে হবে, ঠিক আছে। তাহলে ফাইবার এবং আপওয়ার্ক দুইটাতেই ইনশাল্লাহ আপনার কাজ পাওয়া সম্ভব। আচ্ছা, সো এইখানে আমি যদি একটু নোট করে ফেলি, সো আপনার ফার্স্ট অফ অল কী লাগবে, আপনার একটা প্রোফাইল পিকচার, সেটা আমি দেখাই দিছি অলরেডি কিভাবে আপনারা বানাবেন, ঠিক আছে। এরপরে আপনার স্পেসিফিক নিশ রিলেটেড 3টা প্রোফাইল হবে, হ্যাঁ, প্রোফাইল পিকচার। এরপরে আপনার হবে স্পেশালাইজড প্রোফাইল, স্পেশালাইজড প্রোফাইল। এর ভিতরে আপনার স্পেশালাইজড প্রোফাইলটা হলো আপনার ব্রেকডাউন হবে। একটা হলো মেইন প্রোফাইল, মেইন প্রোফাইলে থাকবে আপনার পুরো মান, হ্যাঁ, ধরেন আপনার মান স্ট্যাক থাকবে, হ্যাঁ, মান স্ট্যাক ডেভেলপার, দেন আপনার থাকলো রিয়াক্ট জেস এক্সপার্ট, দেন আপনার এখানে থাকলো এপিআই ডেভেলপমেন্ট, ওকে। ডেভেলপমেন্ট, সো এটা হলো আপনার মেইন প্রোফাইল, যার ভিতরে আপনার পুরো ব্রড একটা আপনার থাকবে, আপনি কি কি জানেন, কি কি নিয়ে কাজ করেন, সেই জিনিসগুলো থাকবে। এরপরে আপনার থাকবে স্পেশালাইজড প্রোফাইল, ধরেন ফ্রন্ট এন্ড বেসড একটা থাকবে, হলো আপনার ফ্রন্ট এন্ড সিনিয়র ফ্রন্ট এন্ড ডেভেলপার, ওকে। এখানে আপনি দিবেন সিনিয়র ফ্রন্ট এন্ড ডেভেলপার, উপরে ফ্রন্ট এন্ড বেসড যে স্কিলগুলো সেগুলো দিবেন, ওকে। রিয়াক্ট জেএস এক্সপার্ট, এরপর আপনি দিবেন ই কমার্স দিতে পারেন, ওকে। এরপরে আরেকটা আপনি দিতে পারেন আপনার দেখা গেছে একটা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের উপরে গেল, ই কমার্সের জন্য আলাদা একটা করতে পারেন, ঠিক আছে। কমার্স উইথ মার্ন, দেন আপনার আচ্ছা, এখানে চ্যাট জিপিটির হেল্প নিতে হবে। আচ্ছা, ওনাদের স্পেশালাইজ প্রোফাইলগুলো এখানে দেখা যায় না। ওকে, লেটস সি। রাইট, হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন 3টা প্রোফাইল, হ্যাঁ। একটা কি অল ওয়ার্কে কি লিখছে, মাস্টার ডেভেলপার, রিয়াক্ট জেএস, নেক্সট জেএস, তারপরে নোড জেএস, এক্সপ্রেস জেএস, মানে যা পারে সব দিয়ে দিছে, ঠিক আছে। জাস্ট ফর এক্সাম্পল আমি এটাকে নিলাম, ঠিক আছে, আমরা কিন্তু এরকমই দিচ্ছি। আচ্ছা, ওকে, রিয়াক্ট জেএস, নেক্সট জেএস, নোড জেএস, এক্সপ্রেস জেএস। সো আমাদের এখানে ধরেন নেক্সট জেএস না থাকলেও এখানে আমরা এপিআই ডেভেলপমেন্ট দিলাম, ওকে। দেন এটাকে ছোট করি, আচ্ছা। এরপরে আর কি আছে, ওনার আরও 2টা প্রোফাইল আছে। আচ্ছা,
এই প্রোফাইলটা অল ওয়ার্ক, হ্যাঁ অল ওয়ার্কের ভিতরে কি আপনার পুরো জিনিসটা আছে। এরপরে এই টাইটেলটাকে ফোকাস করে এই টাইটেলে যে কিওয়ার্ডগুলো আছে কি কি আছে, মার্ন স্ট্যাক ডেভেলপার, রিয়াক্ট জেস, নেক্সট জেস, নোড জেস, এক্সপ্রেস জেস, এই যে কয়েকটা কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডগুলোকে সে ইউজ করে পুরো প্রোফাইলটাকে ডিসক্রিপশনটাকে অপটিমাইজ করছে, হ্যাঁ এসইও ফ্রেন্ডলি করা হয়েছে। সো এই লোকে যে এআই ইউজ করছে এটা তো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে এবং এটা গোছানো না খুব একটা। আমরা মানে এআই ইউজ করলেও এগুলোকে এমনভাবে সাজাবো, এমনভাবে অপটিমাইজ করব যেন বোঝা না যায়, ঠিক আছে, যে আমরা একটু মানে ডাইরেক্টলি এআই দিয়ে কপি পেস্ট করে ফেলছি এরকম যেন না মনে হয় আর কি। আচ্ছা, সো এইটাকে ধরে আমি যদি ধরেন এই কিওয়ার্ডটাকে যদি জাস্ট ধরি, আমরা কি করব, আগে একটা টাইটেল চুজ করব, ঠিক আছে, ফর অল ওয়ার্ক, মেইন প্রোফাইল বা অল ওয়ার্ক। ধরেন আমরা এই টাইটেলটাকে চুজ করলাম, ঠিক আছে, এই টাইটেলটাকে চুজ করে আমরা এখানে গ্রক অথবা চ্যাটজিপিটি যেটাতেই যাই। ধরেন আপনি একটা টপ রেটেড একটা প্রোফাইল দেখলেন, একটা টপ রেটেড প্রোফাইল দেখলেন, এখান থেকে টপ রেটেড বা ভালো একটা প্রোফাইল আমরা একটু খুঁজে দেখি। এখান থেকে ফিল্টার করে খুঁজে বের করা যায়। আগে আপনাকে সার্চ করে শিখতে হবে। এখান থেকে এই যে হায়ার ট্যালেন্ট, হ্যাঁ হায়ার ট্যালেন্ট থেকে আপনার এখানে এই যে সার্চ ফর ট্যালেন্ট, ঠিক আছে, সার্চ ফর ট্যালেন্টে ক্লিক করলে আপনার এখানে সার্চ অপশন আসবে। এখানে আমরা সার্চ করব এখানে আমরা ধরেন সার্চ করব, এখানে ফিল্টার আছে, এইখান থেকে এখানে দেখেন তিনটা ভাবে সার্চ করা যায়, হ্যাঁ একটা হলো ট্যালেন্ট, একটা হলো প্রজেক্টস, আর একটা হলো জবস, ঠিক আছে। জবস হলো অ্যাজ এ ফ্রিল্যান্সার আমি কি করব, আমি যখন ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আমার থাকবে তখন আমি জব সার্চ করব, ঠিক আছে, বাট আমি এখন ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, সো আমি আগে ফ্রিল্যান্সারদের ট্যালেন্টদের নিয়ে রিসার্চ করতেছি, সো আমি ট্যালেন্ট সার্চ করব, ঠিক আছে। আর জবসটা কি, জবসটা হলো প্রত্যেকটা ট্যালেন্ট বা প্রত্যেকটা ফ্রিল্যান্সার তার ওই যে ফাইবারের মতো গিগ তৈরি করতে পারে, সেই গিগগুলোকে আপওয়ার্কে বলা হয় প্রজেক্টস, ঠিক আছে। সো আমরা ট্যালেন্ট সার্চ করব, ট্যালেন্টস এখানে সিলেক্ট করব, এরপর আমরা এখানে দিয়ে দিব মার্ন স্ট্যাক ডেভেলপার, ওকে, মার্ন স্ট্যাক ডেভেলপার দিলাম। এইখানে কিছু কাজ এই আছে, আপনার স্কিলস এখানে চাইলে আপনি সেট করে দিতে পারেন, ঠিক আছে। তো আমি রিয়াক্ট জেস, নোড.জেএস, জাভাস্ক্রিপ্ট, মঙ্গোডিবি, এক্সপ্রেস এই কয়েকটা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এখানে অনেক কিছু আছে, হ্যাঁ সিএসএস, HTML5, ফায়ারবেস, মানে এই রিলেটেড যারা সার্ভিস দিচ্ছে আর কি, এই স্কিল রিলেটেড তাদেরকে এখানে দেখাবে। এরপর লোকেশন, আমি কিন্তু চাইলে আপনার স্পেসিফিক যদি আপনি চান যে কোনো একটা লোকেশনের টার্গেট করে যারা আসলে কাজ করে তাদেরকে তাদের প্রোফাইলগুলো দেখতে, সেটাও চাইলে আপনি দেখতে পারেন। আচ্ছা, বেসিক্যালি এই যে লোকেশন দেবো সেই লোকেশনের ফ্রিল্যান্সারদেরকে দেখাবে। সো আমরা এটাকে অফ করে রাখতে পারি, এখানে টাইম জোন দিতে পারি। আচ্ছা, এখানে তিনটা জিনিস আছে দেখেন, একটা হলো ফ্রিল্যান্সার্স অ্যান্ড এজেন্সিস। প্রত্যেকটা ফ্রিল্যান্সার কিন্তু আবার এজেন্সি প্রোফাইল ক্রিয়েট করতে পারে, এজেন্সি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে। যেমন আমার এজেন্সি অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, সো এজেন্সি প্রোফাইল ক্রিয়েট করতে পারে। ফ্রিল্যান্সার্স, একজন সোলো ফ্রিল্যান্সার, সে সোলো ফ্রিল্যান্সার দিয়ে সার্চ করবে। কেউ যদি এসে এজেন্সি খুঁজে সে এজেন্সি দিবে ডাইরেক্ট, আর কেউ যদি চায় যে ফ্রিল্যান্সার এবং এজেন্সি দুইটাই থাকুক, সে কিন্তু চাইলে এটা দিয়ে সার্চ করতে পারে, ঠিক আছে। সো আমরা দিব ফ্রিল্যান্সার্স, এখানে ওপেন টু কন্ট্রাক্ট টু হায়ার, ঠিক আছে, অফার্স কনসালটেশন এগুলো দরকার নাই। ক্যাটাগরি থেকে আমরা দিয়ে দিব ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট বা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট দেবো আমরা, কারণ আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট দিয়ে কাজ করবো আর কি গিগটা। জব সাকসেস, আর্ন, অনেক কিছু আছে, হ্যাঁ
আচ্ছা, এরপরে সার্চ করার পরে এই ফিল্টারগুলো দেওয়ার পরে আমরা যে প্রোফাইলগুলো পাবো, এখানে দেখেন ওনারা কিন্তু অনলাইনে নাই। হ্যাঁ, ওনারা একজনও অনলাইনে নাই। আচ্ছা, এ হয়তো ছিল। আচ্ছা, ধরেন এইখান থেকে উনি আর্ন করছে মাত্র $45। উনার আওয়ারলি রেট হলো $20, ঠিক আছে। সো আমরা একটু, এটা তো একদম দেখা যাচ্ছে যে সব প্রোফাইলগুলো আসছে। ফ্রিল্যান্সার্স দিছি, এখানে ধরেন আমাদের HTML5 CSS এগুলো না দিই। ওকে, রাইজিং ট্যালেন্টগুলো আসছে। এবার এখান থেকে চাইলে আমরা টপ রেটেড যেটা সেটাকে সিলেক্ট করে দিতে পারি। যারা টপ রেটেড তাদের প্রোফাইলগুলো কীরকম সেটা আমরা দেখতে চাই। আচ্ছা, এই যে একজন পাকিস্তানের লোক আসছে, সিনিয়র মানস্টেক ডেভেলপার, ওয়েব অ্যান্ড অ্যাপ, সেটা অলরেডি আমরা একবার দেখছিলাম। AWS সাস ফুল স্ট্যাক ডেভেলপার, জাভাস্ক্রিপ্ট মান, এই যে একটা দেখতে পারি। এটাকে ওপেন করি। সো এইভাবে আপনারা 2-3টা প্রোফাইল, হ্যাঁ 4-5টা প্রোফাইল আপনারা দেখবেন, খুলবেন। খোলার পরে আপনারা একটা শিট নেবেন। ওকে, সো যে বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হলো, একটু দেখতেছি, প্রথমত আমাদের প্রোফাইল লিঙ্ক, হ্যাঁ প্রোফাইলের লিঙ্ক কালেক্ট করতে হবে। প্রোফাইল লিঙ্ক, এরপর ওনাদের স্পেশালাইজড প্রোফাইল যেগুলো আছে, হ্যাঁ প্রোফাইল ডিসক্রিপশন, সরি প্রোফাইল টাইটেল, ডেসক্রিপশন, অ্যাবাউট, ডিসক্রিপশন, প্রোফাইল লিঙ্ক, প্রোফাইল টাইটেল, ডিসক্রিপশন, স্কিলস, ট্যাগস। সো এই কয়েকটা জিনিস আমাদের কালেক্ট করতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা 3-4টা প্রোফাইলে কালেক্ট করব, ঠিক আছে। 3-4টা প্রোফাইলের এই জিনিসগুলো কালেক্ট করব, ঠিক আছে। ধরেন আমি এখানে এর প্রোফাইলের লিঙ্কটা কালেক্ট করব, কপি করে নিলাম, প্রোফাইল লিঙ্ক, ওকে। ওকে, দেন এখানে এই লোকেরটা নিলাম। ওকে, দেন প্রোফাইল টাইটেল, ওকে। ওনার কিন্তু 3টা টাইটেল, হ্যাঁ 3টা টাইটেলের ভিতরে আমাদের 3টা টাইটেলই আমরা নিব, ঠিক আছে। ধরেন আমরা আগে ফার্স্ট যে টাইটেলের জন্য যেটার জন্য নিচ্ছি আগে সেটা নিব, ঠিক আছে। ধরেন আমরা আগে ফার্স্ট অল ওয়ার্কের জন্য আমরা প্রোফাইলটা বানাচ্ছি, ঠিক আছে, অল ওয়ার্কের জন্য, তাহলে শুধু অল ওয়ার্কটাই নিব। এরপরে সেম কাজটা আমরা আবার স্পেশালাইজড প্রোফাইলের জন্য করব, ঠিক আছে।
সো এটা ছিল ওনার। ওকে, এরপরে ওনারটা নেই, অল ওয়ার্ক। ওকে, এবার অ্যাবাউট ডিসক্রিপশন, এভাবে আমরা 3-4টা কালেক্ট করব। ঠিক আছে, 3-4টা কালেক্ট করার পরে বেস্ট কালেক্ট করব, বেস্ট যেটা আছে সেটা কালেক্ট করব। আচ্ছা, এনাদের আগে এই জিনিসগুলো নিয়ে নেই, ডিসক্রিপশনটা। এটা খুব একটা সুন্দর না, হ্যাঁ, এটা খুব একটা সুন্দরভাবে বানানো হয় নাই। আমরা এটা দেখব কীভাবে ভালোভাবে বানানো যায়। এটাও খুব একটা ভালো না। সো আমরা দেখি একটা ভালো পাওয়া যায় কিনা, ওটা নিয়ে আমরা একটু কাজ করে দেখি। এইখান থেকে আমরা ইনি অনলাইনে আছে, 20K প্লাস আর্ন অ্যাভেলেবল। আচ্ছা, এখানে আর কিছু জিনিস দেখাই দিই, সেটা হলো দেখেন, উনি অনলাইনে আছে, ঠিক আছে, বাট উনি কিন্তু অ্যাভেলেবল নাও একটা এখানে অপশন দেখা যাচ্ছে যে অ্যাভেলেবল নাও, হ্যাঁ, মানে একটা ব্যাচ আছে, অ্যাভেলেবল নাও ব্যাচ। ঠিক আছে, অফার্স কনসালটেশন, একটা কনসালটেশন ব্যাচ আছে, এটা সবাইকে দেয় না, এটা নতুন অ্যাকাউন্টে অবশ্য দিয়ে দেয় আই থিঙ্ক এখন। আচ্ছা, অ্যাভেলেবল ব্যাচটা চালু করতে কানেক্ট লাগে, সম্ভবত আপনার 2 কানেক্ট করে এরকম কিছু লাগে পার ডে, 1 কানেক্ট 2 কানেক্ট এরকম কিছু খরচ হয়। তারপরে আপনার এই অ্যাভেলেবল ব্যাচটা দিলে কি হয়, আপনার ইউজার বুঝতে পারে যে আপনি অ্যাভেলেবল আছেন। ঠিক আছে, এবং আপনার প্রোফাইলটা উপরে শো করে। ঠিক আছে, এই যে দেখেন, এ কিন্তু অ্যাভেলেবল আছে, এই যে এ কিন্তু অফলাইনে আছে, কিন্তু এটা ইয়েলো কালার দেখা যাচ্ছে, কিন্তু এ কিন্তু অ্যাভেলেবল আছে। ঠিক আছে, সো অ্যাভেলেবল ব্যাচটা চালু করে রাখতে হয়। এরপরে আপনার এইখানে কার্ডটা দেখতেছিলাম 77K প্লাস 20K আর্ন। আচ্ছা, পাকিস্তান, এটা দেখতেছিলাম, এটা রিঅ্যাক্ট নেটিভ আছে, বাট আমরা দেখব যে ওনার ডিসক্রিপশনটা স্ট্র্যাটেজিক সুন্দরভাবে সাজানো আছে কিনা আর কি। আচ্ছা, সো এটা মোটামুটি ভালো আছে। দেখেন এটা কি বলতেছে, ফার্স্টে ওনার যে টপ রেটেড 8 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স ফুল স্ট্যাক জাভাস্ক্রিপ্ট ডেভেলপার, হ্যাঁ, ওটা উনি একটা হাইলাইট করলো আর কি। সো ফার্স্টে বেটার হয় আপনি আগে কি করবেন, আগে একটা কোশ্চেন করবেন, আর ইউ লুকিং ফর এ স্কিল্ড অ্যান্ড রিলিয়েবল জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হু ক্যান ব্রিং ইউর আইডিয়াস টু লাইফ। মানে আগে একটা কোশ্চেন করতে হবে, কেন, কারণ উনি যে খুঁজতেছে, উনি কি খুঁজতেছে ওনাকে আপনি জিজ্ঞেস করছেন, আপনি কি তাই খুঁজতেছেন। এরপরে আপনি বলবেন যে আপনি এই জিনিসগুলো, হ্যাঁ, হাইলি রেটেড সার্টিফাইড জাভাস্ক্রিপ্ট ডেভেলপার। এরপরে আপনার অনেকে আরও আরেকটা, এই যে দেখেন, এই যে কিছু ব্যাচ ট্যাচ দিয়ে দেয়, এটাও না, দেখি, এই যে এই লোকটা দিচ্ছে মনে হচ্ছে।
ফয়সালাবাদ পাকিস্তান। এই যে এরকম কিছু আপনার দিয়ে দিতে হবে যে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, ফুল স্ট্যাক, হ্যাঁ, 30+ সাকসেসফুল প্রজেক্টস, টপ রেটেড, টপ 10% অন আপওয়ার্ক, হ্যাঁ। সো এখানে এরকম কিছু দিতে হবে। আপনি হয়তো এআইটিআই ইউজ করেন, এই জিনিসটাও আপনি উল্লেখ করতে পারেন, কার্সর এআই ড্রিভেন ডেভেলপমেন্ট, 5 ইয়ার্স প্লাস ফুল স্ট্যাক এক্সপিরিয়েন্স, হ্যাঁ। সো এরকম কিছু পয়েন্ট আউট করে দিতে হবে। কখন? আগে দিতে হবে আপনার কোশ্চেন, ঠিক আছে। আগে ওনার প্রোফাইলটা কোথায় গেল, এই যে আগে এই লাইনটা দেওয়ার চেষ্টা করবেন, আর ইউ লুকিং ফর, মানে আপনার প্রোফাইলটা যেটার উপরে আছে, আর ইউ লুকিং ফর স্কিল রিলিয়েবল জাভাস্ক্রিপ্ট ডেভেলপার, ঠিক আছে। দেন আপনি বলতে পারেন যে তারপরে ওই যে ওই ইগুলো রেটিংসগুলো দিবেন, এরকম কিছু রেটিংস দিয়ে দিবেন, ঠিক আছে। এরকম কিছু রেটিংস দিবেন। আর আপনার টাইটেলটা, যেই টাইটেলটার উপরে ফোকাস করতেছেন সেই টাইটেলটা আপনার সেকেন্ড লাইন অথবা থার্ড লাইনে আপনি অ্যাড করে দিবেন। সো ফার্স্টে আমি একটু এখানে যদি নোট করি, সো ফার্স্টে কি আসবে, এ কোশ্চেন ফর স্পেশালাইজড or let's say about for about profile, ওকে। ফার্স্টে কি আসবে, কোশ্চেন, একটা কোশ্চেন দিতে হবে। দেন স্টেটস or states and achievements, ওকে। তাহলে আপনার টাইটেল, keywords, দেন আপনার ইন্ট্রোডাকশনস। টাইটেল কিওয়ার্ডসটা এখানে আগে পরে অ্যাড করে দিতে হবে, চ্যাটজিপিটিকে বললে ও করে দিবে। এরপর এই যে এক্সপার্ট ইন, হ্যাঁ, এক্সপার্ট ইন, এই প্রোফাইলটা দেখি, এই যে এখানে কি বলছে, এই যে আই স্পেশালাইজড ইন বিল্ডিং স্কেলেবল হাই পারফরমেন্স সলিউশন ইউজিং দ্য লেটেস্ট টেকনোলজিস। এখানে ওনার পরিচয়টা কিন্তু দেয় নাই, কারণ ওনার পরিচয় এখানে দেওয়াই আছে। আর নতুন করে ওনার আই এম জাকারিয়া দিস এগুলো বলার কোনো দরকার নাই, ঠিক আছে। এগুলো কিন্তু আপনি উপরে আগে বলে দিচ্ছেন পয়েন্ট আউট করে, এই যে উনি কিন্তু এখানে বলে দিচ্ছে 8 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, হ্যাঁ। এরপরে আপনি এখানে বলতে পারেন যে হোয়াট ক্যান আই ডু ফর ইউ, এখানে কিছু পয়েন্টস আছে, এগুলো আমার কিছু ভালো লাগছে। সো এই জিনিসগুলোকে আমি জাস্ট কপি করে নিব। এই যে নিচে দেখেন, একদম নিচে আসার পরেও কি করছে, নিচে এখানে কি বলছে, লেটস ডিসকাস ইউর প্রজেক্ট টুডে, আই এম এগার টু কোলাবোরেট অ্যান্ড ব্রিং ইউর ভিশন টু রিয়ালিটি, ঠিক আছে। এবং এখানে উনি কিন্তু কিওয়ার্ডগুলো দিয়ে দিচ্ছে, যেই কিওয়ার্ডের উপরে আপনার ওনার প্রোফাইলটা সাজানো হয়েছে, ঠিক আছে। তার মানে কি আপনার এগুলোর কারণে কি এসইও ফ্রেন্ডলি হবে আপনার গিগটা, পুরো প্রোফাইলটা। সো কীভাবে আপনার প্রোফাইলটা এসইও ফ্রেন্ডলি এবং স্ট্র্যাটেজি করা যায় সেই জিনিসটা আমি আপনাকে দেখাচ্ছি আর কি, ঠিক আছে। সো এই পুরো গিগটাকে অলরেডি আমাদের কপি করাই আছে, আই থিঙ্ক এটা আমি আবারও কপি করে নিই নেই। আচ্ছা, এটাকে কপি করে নেই। দেন আমি গ্রোকে চলে যাব। ধরেন আমাদের ওকে, সো ফার্স্টে ওকে আমি কী দিব, আগে আমি বলবো আমার এটা আর কি, যে আই এম রফিকুল ইসলাম, এ সিনিয়র অন স্ট্যাক ডেভেলপার। আচ্ছা, ফ্রন্ট এন্ড ডেভেলপার দে সিনিয়র, আচ্ছা মার্ন স্ট্যাক দে, মানস্টেক ফ্রন্ট, এটা ওরকে জাস্ট বোঝানো, স্ট্যাক, আচ্ছা ডেভেলপার জাস্ট দেই, সমস্যা নেই, ডেভেলপার। আই ওয়ান্ট টু ক্রিয়েট এ আপওয়ার্ক প্রোফাইল অন, যে টাইটেলটা দিস না,
যে টাইটেলটা আমরা চুজ করছি, বা ওকে বলবো একটা টাইটেল বানিয়ে দিতে। কিছু স্যাম্পল দিয়ে দেই। আচ্ছা, অন ফ্রন্ট এন্ড অন মান স্ট্যাক দিয়ে, হ্যাঁ, অন মান স্ট্যাক দ্যাটস ইট। ওকে, সো এটা দিয়েই প্রথমত অল ওয়ার্ক তো পুরো মান স্ট্যাকের উপরেই হবে। সো এরপর আমি ওকে বলবো যে তিনটা টাইটেল দিয়ে দিব। ধরেন আপনার এই যে আমি যে শিটে তিনটা টাইটেল কপি করছি, এই একটা টাইটেল, এটাকে কপি করে নেই, টাইটেল স্যাম্পল। ওকে, স্যাম্পলস ফুল স্ট্যাক। এখানে কি আছে, রিঅ্যাক্ট নেক্সট.js, নেক্সটটাকে কেটে দেই। ওকে, দেন এখানে আপনার এক্সপার্টিসটাও বলে দিতে হবে। আই অ্যাম এক্সপার্ট at মান React.js, Express.js, Firebase, React libraries, Node.js. Okay, then e-commerce API development. Okay, দিলাম। then I want to create a Upwork profile on মান স্ট্যাক। ওকে, টাইটেল স্যাম্পল, কমা দিয়ে আমি আরেকটা স্যাম্পল দিব। ওকে, আচ্ছা, এরপর দিব অ্যাবাউট স্যাম্পল। ওকে, অ্যাবাউট স্যাম্পলটা ওর যে চারটা পছন্দ হয়েছে ওনারটা কপি করে নিয়ে আসবো। এই জিনিসটা আগে কপি করব। ধরেন এই জিনিসটা কপি করলাম, এখানে আমি আগে পেস্ট করব। মিক্স অফ হবে আর কি। দেন জাকারিয়া, ওনারটা আমি কপি করব, এই জিনিসটা কপি করে ফেলবো পুরোটা। ওকে, দেন এইখানে পেস্ট করে দিব। দেন এইখানে উপর থেকে যে কোশ্চেনটা ছিল এখানে টাইটেল সব একসাথে হয়ে গেছে, সমস্যা নেই। অ্যাবাউট স্যাম্পল, এই যে এখান থেকে অ্যাবাউট স্যাম্পল শুরু হয়েছে। ওকে, দেন এই যে আর ইউ লুকিং ফর, হ্যাঁ, এই জিনিসটাকে লেটস সে এটাকে জাস্ট এতটুকুই দিই। ওকে, দেন আচ্ছা, এটা তো উপরে দিয়ে দিছি। অ্যাবাউট স্যাম্পল এখানে, হ্যাঁ, এটাকে দ্যাটস ইট।
ওকে ওকে, দেন আমি বলবো মেইনটেইন দিস অ্যাবাউট স্ট্রাকচার, মেইনটেনও বলা দরকার নেই, জাস্ট মেক এ টাইটেল ফর মি ফর মাই প্রোফাইল। আচ্ছা আমি 1 মিনিট আসতেছি, হ্যাঁ একটু ব্রেক দেন। ওকে, সো মেক এ টাইটেল ফর মাই প্রোফাইল, এটাকে আমরা একটু এটা দিয়ে দেব এখানে, এটা একটু ব্রেক দিয়ে দিই, এখানে ব্রেক নিচ্ছে না, আচ্ছা সমস্যা নেই। মেক এ টাইটেল ফর মাই প্রোফাইল and make a description SEO friendly and strategic description and tags for Upwork search. ওকে, সো এটা দেওয়ার পরে ও কিন্তু আমাকে বানাই দিবে, ঠিক আছে। আচ্ছা দেখি ও কি দেয়। থিঙ্কিং প্রোফাইল টাইটেল and SEO friendly description for Upwork. Okay. আচ্ছা দেখেন ও কিন্তু বানাই দিছে, কি বলছে, এটা হলো টাইটেল, সিনিয়র মানস্টেক ডেভেলপার, রিয়েক্ট.জেএস, নোড.জেএস, এক্সপ্রেস.জেএস, ফায়ারবেস, ই-কমার্স অ্যান্ড এপিআই স্পেশালিস্ট, দেখছেন। আচ্ছা, আর ইউ সিকিং এ সিজনেড মানস্টেক ডেভেলপার টু transform your ideas into robust, scalable web application. A senior Manstack developer with 5 years experience, hands-on experience, 5 years of hands-on experience. I specialize in crafting high-performance solution using React.js, Node.js, 20+ successful projects. So ওই পয়েন্টসগুলো যেগুলো আমি পয়েন্টস আকারে দিতে বলছিলাম ওগুলো এখানে দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু আমরা পয়েন্টস আকারে দিতে পারি চাইলে। এই কোশ্চেনটার পরেই অ্যাজ এ মানস্টেক ডেভেলপার, হ্যাঁ উইথ দিয়ে আমরা কিন্তু ওই পয়েন্টসগুলো দিয়ে দিতে পারি, ঠিক আছে। এরপরে হোয়াট ক্যান আই ডু ফর ইউ, সুন্দরভাবে দিয়ে দিচ্ছে একদম। ওকে, সো এটাকে আমরা কপি করে নিতে পারি। আচ্ছা এটাকে কপি করে নিতে পারি, ভালো দিচ্ছে কিন্তু। এটা আপনার ইসের উপর ডিপেন্ড করবে, আপনার কমান্ডের উপর ডিপেন্ড করবে আপনার রেজাল্ট কীরকম পাবেন। ওকে, এটা ছিল। আচ্ছা এরপরে এখান থেকে আমরা এটাকে গুছায় নিব, হিউম্যানাইজ করে নিব, এবার আমরা এটাকে ইউজ করব। আচ্ছা এটা কিন্তু সিনিয়র লিখতে হবে, হ্যাঁ সিনিয়র লিখবেন, এটা কিন্তু আপনার সিনিয়র লিখলে আপনার ক্লায়েন্ট কিন্তু একটা ট্রাস্ট পাবে। তারপরে এখানে আমরা আইডিয়াস ইনটু রোবাস্ট, সো এখানে আমরা এটাকে একটা ব্রেক দিব, অ্যাজ এ মানস্টেক ডেভেলপার উইথ 5 years of hands-on experience, দেন এইখানে আমরা পয়েন্টসটা আকারে দিয়ে দিব, কারণ এইখানে এই লোকের কাছ থেকে কিছু নিয়ে নিই। এই যে অ্যাচিভমেন্ট, হ্যাঁ লোড নিচ্ছে।
এইটা নিতে পারি আর এটা নিতে পারি, এই দুইটা মোটামুটি স্ট্যান্ডার্ড। আচ্ছা, এখানে আমরা এটা এখানে থাক, BakeJS, Node.js, Express.js and MongoDB. I have delivered it. আরও কিছু অ্যাচিভমেন্ট আমরা দিতে পারি। কি কি অ্যাচিভমেন্ট দিতে পারি এখানে আমরা একটু কয়েকটা প্রোফাইল, আমরা কিন্তু জাস্ট আমি আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে কিন্তু এটা বানানোর সময় না, হ্যাঁ, বানানোর জিনিস না। আপনারা 1-2 দিন 3 দিন রিসার্চ করবেন, হ্যাঁ, কীভাবে স্ট্যান্ড আউট করা যায় একটা প্রোফাইলকে, ঠিক আছে। সো রিসার্চ করে তারপরে আপনারা এটাকে বানাবেন। সো আমি জাস্ট শর্টলি আপনাদের টেকনিক্সগুলো দেখাই দিচ্ছি, যে এখানে এই যে এইটা দেওয়া আছে, দেন এই যে 30 এই যে প্রজেক্টস ডেলিভারি, হ্যাঁ, এই জিনিসটা দিতে পারি আমরা। এরকম আরও কিছু প্রোফাইল থেকে নিয়ে পয়েন্টসগুলো নিয়ে আপনাদের এটা দিতে হবে। সো এইখানে আচ্ছা, এটা অলরেডি দেওয়া আছে। এরপরে এক্সপিরিয়েন্সটা দেওয়া নাই, সো এক্সপিরিয়েন্সটা দিব এখানে। Five years experience, ওকে। এখানে আমরা চাইলে ওই এটাকে দিতে পারি, এটাকেও দিতে পারি, ওকে। সো আপনারা আর একটু সুন্দর সুন্দর কি আছে, ভালো কি পাওয়া যায় আপনারা দেখবেন, ঠিক আছে। সো এইভাবে আপনারা জিনিসটাকে সাজাবেন, এখান থেকে শুরু হবে, দেন এইভাবে পয়েন্টসগুলো দিয়ে হোয়াট ক্যান আই ডু, এই স্টারগুলো সরা দিতে হবে এখানে, এটা থাকতে পারে। ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, এখানে পয়েন্টসগুলো সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে, ওকে। ওকে, দেন এখানে একটা স্পেস, একটা স্পেস, একটা স্পেস। রিডেবল করতে হবে আপনার, এটা শর্ট থাকতে হবে আর রিডেবল থাকতে হবে, মানুষ যেন ইউজার যেন পড়তে পারে খুব ইজিলি। মাই টেক্স মাস্টারি, ঠিক আছে, ফ্রন্ট এন্ড। সো এখানে আমি আরও ভাবে সময় না দিই, মানে মোটামুটি বুঝতে পারছেন আপনি কীভাবে তৈরি করবেন, ঠিক আছে। আচ্ছা, একটু দেখাই দিই, এটাকে হিউম্যানাইজ করতে হবে, যেন সার্চ ইঞ্জিন বুঝতে না পারে আপনি ডাইরেক্ট এআই থেকে কপি পেস্ট করছেন। প্রয়োজনে ওই যে ওই দিন আমি হিউম্যানাইজার দেখালাম গ্রামারলিতে, ওটা দিয়ে আপনি হিউম্যানাইজ করে নেবেন, করে তারপরে এটাকে আপনার দিবেন। আর এইখানে যেখানে কি বলছে স্কিলস ট্যাগস ফর আপওয়ার্ড সার্চ, হ্যাঁ, এই জিনিসগুলোকে দিয়ে দিতে হবে, এটাকে দিয়ে দিব না এভাবে, জাস্ট এইভাবে আপনার এই ট্যাগসগুলো আপনার লাস্টে এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। আর এখানে কি বলছে লেটস কোলাবোরেট টু বিল্ড ইউর নেক্সট প্রজেক্ট,
click invite to discuss how I can elevate your presence expert man development. I excited to bring efficiency and innovation to your team. ঠিক আছে, সো এভাবে কিন্তু আপনার প্রোফাইলটা সাজানো হয়ে যাবে। ঠিক আছে, সো ঠিক এইভাবে আপনারা 3টা প্রোফাইল সাজাবেন। এখানে কয়টা প্রোফাইল আছে দেখেন, এই যে প্রথম অল ওয়ার্ক গেল, তাই না? অল ওয়ার্ক গেল, অল ওয়ার্কের পরে এখানে ফুল স্ট্যাকের জন্য অথবা আপনারা দিবেন ফ্রন্ট এন্ডের জন্য। ঠিক আছে, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট মান স্ট্যাক ওয়েবসাইট, এভাবে ঠিক সেমভাবে আপনারা টাইটেলগুলোকে কালেক্ট করবেন, আপনারা ডিসক্রিপশন কালেক্ট করবেন। ঠিক আছে, এবং এখানে এই যে স্কিলস এক্সপার্টিস এই জিনিসগুলোকে ফলো করবেন। ঠিক আছে, যে কে কী টাইটেলের সাথে কোন ধরনের স্কিলসগুলো অ্যাড করা আছে এবং আপনার সেই অনুযায়ী স্কিলসগুলো অ্যাড করবেন। ঠিক আছে, আপনার নিশের সাথে যেগুলো যায় আর কি সেগুলো অ্যাড করবেন। ঠিক আছে, এখানে সার্টিফিকেশন অ্যাড করে দিছে, এই সার্টিফিকেশন অ্যাড করে দিতে হবে, এমপ্লয়মেন্ট হিস্টোরি অ্যাড করে দিতে হবে থাকলে, আদার এক্সপেরিয়েন্সেস না থাকলেও আপনারা জাস্ট পরিচিত কারো কোম্পানি থাকলে আপনি ওখানে দিয়ে দেবেন, রেফারেন্স দিয়ে দেবেন। আমার ম্যাটার ওয়েব দিয়ে দিতে পারেন, ম্যাটার ওয়েবে ধরেন ইন্টার্নশিপ করতেছেন, এটা দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। আর এডুকেশন সার্টিফিকেশন দিয়ে দিবেন এই। ঠিক আছে, আর এটা গেলো আপনার প্রোফাইল বানানো আর কি টেকনিক্সটা। এরপরে এখানে আরও কিছু জিনিসপত্র আছে দেখেন, এখানে যদি আমি যাই, প্রোফাইলটা যখন আপনি প্রোফাইলটা যখন করবেন এটা তো আপনি দিবেন, দেওয়ার পরে এখানে দেখেন ভেরিফাইড, হ্যাঁ ভেরিফাইয়ের বিষয় আছে। ভেরিফাইটা করতে হয় আপনার আইডি কার্ড অথবা পাসপোর্ট দিয়ে। তো ভেরিফাই করার জন্য আপনাকে প্রো প্লাসে যেতে হবে, সম্ভবত আপনার কানেক্ট কিনতে হবে, কানেক্ট কিনলে তখনই আপনি ভেরিফাইটা করতে পারবেন। ওকে, তাহলে এখানে আপনার গিট আবার হলো স্ট্যাক ওভারফ্লো যদি অ্যাকাউন্ট থাকে করে ফেলবেন, না থাকলেও সো এখানে কানেক্ট করে দিবেন। এরপরে আপনার এখানে পোর্টফোলিও, হ্যাঁ পোর্টফোলিওগুলো সুন্দরভাবে, আমি পোর্টফোলিওগুলো দেখাই দিই। পোর্টফোলিওগুলো এভাবে এই যে সুন্দরভাবে সাজাই দিবেন কিওয়ার্ড সহ। পোর্টফোলিওগুলো এক একটা স্ক্রিন এক একটাতে ক্লিক করে দেখেন, আচ্ছা এখানে লোড হবে, বেসিক্যালি সময় নিচ্ছে। ঠিক আছে, সো কি আছে, একটা টাইটেল আছে, কিওয়ার্ডস আছে, ঠিক আছে, একটা ডিসক্রিপশন আছে, শুধু একটা ইমেজ দিলেই হবে। ঠিক আছে, একটা মকআপ দিবেন, একটা ইমেজ দিবেন, দ্যাটস ইট। দিলে 4-5টা 5-7টা যে কয়টা আপনি পারেন পোর্টফোলিও, ইউটিউব দেখে কয়েকটা প্রজেক্ট করে ফেলবেন, করে স্ক্রিনশট এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, জাস্ট কয়েকটা থাকলেই চলবে, সুন্দর কয়েকটা থাম্বনেল দিয়ে দিবেন। অ্যান্ড প্রজেক্ট ক্যাটালগ, হ্যাঁ এটা হলো আরেকটা জিনিস, এটা হলো গিগের মতো। ঠিক আছে, প্রজেক্ট ক্যাটালগ। সো প্রজেক্ট ক্যাটালগের জন্য আপনার কি করতে হবে, ওই সেম গিগের মতো, হ্যাঁ সেম গিগ ক্রিয়েশনের জন্য যেরকম একটা থাম্বনেল লাগে, একটা টাইটেল লাগে, ঠিক একটা থাম্বনেল, একটা টাইটেল, তারপর আপনার কিওয়ার্ডস, হ্যাঁ প্রজেক্ট ডিটেলস আমি ওখানে যেভাবে বানানো দেখাইছি ঠিক ওইভাবেই, হ্যাঁ একই স্ট্র্যাটেজি। আপনার চেষ্টা করবেন আগে একটা কোশ্চেন দিতে, তারপরে আপনার অ্যাচিভমেন্টস জিনিসগুলো দিবেন, আপনার ইন্ট্রোডাকশনটা দিবেন, আপনি কী জিনিসপত্র দিবেন সেই জিনিসগুলো লিখবেন এখানে। ঠিক আছে, আর কয়েকটা প্রোফাইল রিসার্চ করেন যে ওনারা গিগগুলো প্রজেক্টগুলো কীভাবে সাজাইছে সেটা দেখে দেন আপনার এগুলো কাজগুলো করবেন। ঠিক আছে, ডাইন সাইডে দেখেন 3টা প্যাকেজ আছে, স্টার্টার, স্ট্যান্ডার্ড, অ্যাডভান্সড। ওকে, স্টার্টারে কিছু ফিচার্স আছে, এটাকে ডেলিভারি নাম্বার অফ রিভিশনস, এখানে কিছু আছে কিনা দেখি। এই যে স্টার্টার ডেলিভারি টাইম 2 days, স্ট্যান্ডার্ড 20 days, অ্যাডভান্স 30 days। সো এখানে নাম্বার অফ রিভিশন আনলিমিটেড সবগুলো দেওয়া আছে, নাম্বার অফ পেজেস 5, 10, 15, এটা হলো ডিফারেন্স। ডিজাইন কাস্টমাইজেশন এই জিনিসগুলো অবশ্যই আপনার দিতে হবে, রেসপন্সিভ ডিজাইন সোর্স করে এগুলো দিতেই হবে। ঠিক আছে, দেন কাস্টম ওয়ার্ক, চাইলে কিন্তু কাস্টম ওয়ার্কে ক্লিক করে সে আপনাকে মেসেজ করতে পারে। ঠিক আছে, সো সেটাও করা যাবে, দ্যাটস ইট। আর যদি আপনি কারো কাছ থেকে টেস্টিমোনিয়াল নিতে পারেন, এখানে টেস্টিমোনিয়াল নেওয়ার একটা ব্যবস্থা আছে, তো সেটাও কিন্তু আপনার প্রোফাইলটা র্যাঙ্ক করার ক্ষেত্রে খুব কাজে দিবে, টেস্টিমোনিয়াল। ওকে, সো আমরা কয়টা পয়েন্টস দেখলাম এখানে। এটার প্রোফাইল, অ্যাবাউট প্রোফাইলটা সাজাতে হবে কীভাবে, কোশ্চেন, স্টেটমেন্ট, অ্যাচিভমেন্টস, টাইটেল, কিওয়ার্ডস,
ওকে, দেন কমান্ডস দিবেন এসইও ফ্রেন্ডলি, স্ট্র্যাটেজিক, টাইটেল অ্যান্ড অ্যাবাউট ডিসক্রিপশন। ওকে, ওকে, এবার আমরা দেখলাম Upwork's portfolios, ওকে, পোর্টফোলিওসটা কিভাবে আপনার একটা থাম্বনেইল, টাইটেল, ডিসক্রিপশন, কিওয়ার্ডস, না টাইটেলে যেন কিওয়ার্ড থাকে এভাবে আপনার এটা বানাইতে হবে পোর্টফোলিওসটা। ঠিক আছে, 5-7টা পোর্টফোলিওস অ্যাড করে দিবেন। এরপরে আপনার কি আছে, আপনার আছে হলো প্রজেক্টস। ওকে, সো প্রজেক্টস আপনারা 2-3টা প্রজেক্টস সম্ভবত এখানে 4টা নাকি আরও বেশি সম্মত প্রজেক্টস অ্যাড করা যায়, 5-7টা অ্যাড করতে পারবেন মেবি। সো ল্যান্ডিং পেজের উপরে করবেন, ই কমার্সের উপরে করবেন, তারপর আপনার ওই যে কফি শপ দিয়ে ই কমার্সের উপরে করতে পারেন, ল্যান্ডিং পেজের উপরে করতে পারেন, এলএমএস টাইপের কিছু কয়েকটা প্রজেক্ট করবেন, করে এটার উপরে একটা গিগ তৈরি করতে পারেন। তারপর অন্যদেরটা দেখেন কি কি প্রজেক্টস অ্যাড করছে, সেই রিলেটেড কয়েকটা প্রজেক্ট আপনি অ্যাড করে ফেলবেন। প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু কমান্ডগুলো এরকমই দিতে হবে, হ্যাঁ, এসইও ফ্রেন্ডলি, স্ট্র্যাটেজিক, টাইটেল অ্যান্ড প্রজেক্ট ডিসক্রিপশন। ওকে, এভাবেই দিতে হবে, এবং ট্যাক্স। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার সুন্দর ভালো একটা ই পাবেন। ঠিক আছে, প্রয়োজন আপনারা বলে দিতে পারেন স্ট্রাকচার অফ দি ডিসক্রিপশন, ফার্স্ট কোশ্চেন, দেন স্টার অ্যাচিভমেন্টস, দেন ওই যে হু ইয়া কি বলে ওয়াই চুজ মি, কিছু যে পয়েন্টসগুলো দেয় আমরা যেটা বানাইছি এখানে কি কি আছে দেখি। এই যে হোয়াট ক্যান আই ডু ফর ইউ, প্রয়োজনে আপনি জাস্ট এই পয়েন্টসগুলো এখানে দিয়ে দিবেন, কমান্ডের ভিতরে দিয়ে দিবেন, তাহলে কিন্তু ওই হিসেবে সে বানাই দিবে। ঠিক আছে, ডু ফর ইউ, তারপরে মাই টেক মাস্টারি, ওয়াই চুজ মি, হ্যাঁ, এই জিনিসগুলো আপনি পয়েন্টস দিয়ে দিলে ও বিস্তারিত বাকি লিখে দিবে। ওয়াই চুজ মি, তারপরে এখানে কল টু অ্যাকশন বাটন, সেটাকে বলে কল টু অ্যাকশন বাটন, মানে কল টু অ্যাকশন, সরি বাটন না, কল টু অ্যাকশন বলা হয়। ঠিক আছে, ওকে, দেন সিটিএ, দেন ট্যাক্স ফর সার্চিং। ঠিক আছে, এই কমান্ডগুলো দিলেও কিন্তু আপনাকে সুন্দর গিগ ডিসক্রিপশন টাইটেলগুলো বানাই দিবে। ঠিক আছে, যদি স্যাম্পল দেন সেটা আপনার বেস্ট হবে, স্যাম্পল অনুযায়ী সে স্যাম্পলটা রিড করবে, সেই ওরকম করে আপনি আপনার ডিসক্রিপশনটা সাজাই দিবে। ঠিক আছে, আচ্ছা, সো এই গেল পোর্টফোলিও অ্যান্ড প্রজেক্টস। প্রজেক্টটা আপনার ইসের মতোই, ফাইবারের মতোই দেখাই দিলাম অলরেডি। আচ্ছা, এরপরে আপনার আর হ্যাঁ, বিট করার জন্য আপনাকে কয়েকটা পয়েন্টস আছে এখানে, আমি আর কিছু বলে দিই। 3টা প্রোফাইল হবে, এটাকে আমি নোট করছি। হ্যাঁ, 3টা প্রোফাইল হবে। সো 3টা প্রোফাইলের জন্য আপনাকে রিসার্চ করতে হবে। অল ওয়ার্ক, তারপরে এটা হলো আপনার স্পেশালাইজড 1, specialized 2. ওকে,
তিনটা প্রোফাইল, হ্যাঁ, এটাকে আপনাকে করতে হবে, রিসার্চ করে তারপরে লিখতে হবে। ওকে, তিনটার জন্য তিনটা অ্যাবাউট ডিসক্রিপশন হবে, এবং প্রত্যেকটা প্রোফাইলের সাথে আপনাকে পোর্টফোলিও অ্যাড করে দিতে হবে। অ্যাড portfolios with every profile. Okay, that's it. And projects, add projects, command like above, profile creation. ওকে, এরপরে আপনাকে ভেরিফাইড ব্যাচটা যদি নিয়ে নিতে পারেন। এবার এখানে আমি আর এবার আচ্ছা অ্যাভেলেবল ব্যাচটা অন করে দিতে হবে। এরপরে কিছু স্ট্র্যাটেজি আমি বলে দিই। এখানে সিএমডি আর স্ট্রাকচার অফ প্রোফাইল ডেসক্রিপশন, এগুলো আসলে একটা ক্লাসে দুইটা ক্লাসে খুব ভালোভাবে বিস্তারিত বোঝানো যায় না, বাট আমি আপনাদের টেকনিক্সগুলো শর্ট বুঝাই দিচ্ছি, যদি আপনারা কাজে লাগাতে পারেন এটাই যথেষ্ট। হ্যাঁ, টেক্সট ফর সার্চিং, এই জিনিসগুলো আপনারা ওকে এখানে অ্যাড করে দিছি, সো এখানে আমার এই জিনিসগুলো অ্যাড করা দরকার নাই। সেখানে থাক, এটা সমস্যা নাই। ওকে, আচ্ছা, এরপরে আমি একদম লাস্টে, আচ্ছা এগুলো পরে থাক, এই জিনিসগুলো এটাকে এই পর্যন্ত রাখি। কেন আমি বলে দেই স্ট্র্যাটেজি। ওকে, আপনাকে যে জিনিসগুলো মেনটেন করতে হবে তার ভিতরে ফার্স্ট অফ অল এটা হবে আপনার আপওয়ার্ক প্লাসটা নিতে হবে। হ্যাঁ, প্লাস সাবস্ক্রিপশনটা নিতে হবে। তারপর আপনার আপওয়ার্ক প্লাস সাবস্ক্রিপশন নিতে হবে। অ্যাভেলেবল ব্যাচ অন করে দিতে হবে। অ্যাকাউন্ট ভেরিফাই, সিম্পল, জাস্ট আপনার ভোটার আইডি কার্ড দিয়ে দিলে ওরা ভেরিফাই করে ফেলবে। তারপরে বুস্ট, প্রোফাইল বুস্ট করা যায়। হ্যাঁ, প্রোফাইল বুস্ট করতে হবে। এরপর প্রপোজাল বুস্ট, আপনি যে বিট করবেন প্রপোজাল বুস্ট করতে হবে। এগুলো করলে আপনার দেখা গেছে মানে কাজ পাওয়ার সম্ভাবনা মানে
বেশি, মানে তাড়াতাড়ি দ্রুত পাওয়ার সম্ভাবনা বেশি। তবে দ্রুত কাজ পাওয়ার প্রথম স্টেপ হলো আপনার প্রোফাইলটাকে সুন্দরভাবে গুছায় ফেলা। আগে তিনটা প্রোফাইলটাকে সুন্দরভাবে গুছায় ফেলা, প্রজেক্টস, পোর্টফোলিওস অ্যাড করে ফেলা। এরপরে আপনি আপওয়ার্ক প্লাসটা নেবেন, তারপরে অ্যাভেলেবল ব্যাচ, অ্যাকাউন্ট ভেরিফিকেশন, বুস্ট, প্রপোজাল বুস্ট, এটা পরবর্তীতে আসে অন বিট। ওকে, সো প্রপোজাল বুস্টটা কি হয়? প্রপোজাল বুস্ট করলে আপনার প্রপোজালটা অনেকেই যখন একই প্রজেক্টে করে, একই প্রজেক্টে যখন অনেকে বিট করে, তখন আপনার বিটটা, আপনার প্রপোজালটা উপরে থাকে। ঠিক আছে, আচ্ছা। আর প্রোফাইল বুস্ট কি হয়? যখন কেউ বায়ার সার্চ করে তখন আপনার প্রোফাইলটা উপরে থাকে, এটার জন্য প্রোফাইল বুস্ট। যখন যদি কেউ মানস্টেক ডেভেলপার দিয়ে সার্চ করে, আপনার প্রোফাইলটা সবার উপরে থাকবে যদি আপনি প্রোফাইলটা বুস্ট করে রাখেন। ঠিক আছে, সো এই জিনিসগুলো আপনাকে করতে হবে যদি আপনি তাড়াতাড়ি কাজ পেতে চান এবং বেশি কাজ পেতে চান। ঠিক আছে, আর প্রোফাইলটা যখন আপনি খুব সুন্দরভাবে এসইও ফ্রেন্ডলি করে গুছায় ফেলবেন, তখন আপনার বায়ারই আপনাকে খুঁজে বের করবে, মানে আপনি যখন সার্চ করবে আপনার প্রোফাইলটা সবার আগে থাকবে এবং অর্গানিক রিচ পাবেন তখন। ঠিক আছে, সো এই ছিল ওভারঅল আপনার টিপস অ্যান্ড ট্রিক্স আপওয়ার্কের ক্ষেত্রে। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার। কোনো কনফিউশন আছে? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন এখন। আছেন আপনারা? জি, কি বললেন? যখন প্রোফাইলটা করব তখন বুঝতে পারবো যে কোথাও প্রবলেম আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, এখন তো যতটুকু বলছেন এটার ভিতরে কোনো প্রবলেম নেই। আচ্ছা ইনশাল্লাহ। সো প্রোফাইলটা ক্রিয়েট করার জন্য বেসিক্যালি যে ইনফরমেশনগুলো লাগবে, হ্যাঁ, যে স্টেপসগুলো আপনাকে পার করতে হবে, সেটা আমি এক্সপ্লেন করে দিলাম। তখন আপনি ভিডিওটা দেখলে খুব সুন্দরভাবে করে ফেলতে পারবেন, সমস্যা হবে না ইনশাল্লাহ। এবং এই জিনিসগুলো কিন্তু দেখা গেছে আমি এক্সপিরিয়েন্সের সাথে পাইছি এবং পেইড কোর্সগুলো করে, হ্যাঁ, তারপরে গেদার করছি। সো খুব ভালো, মানে যেগুলো কার্যকরী স্ট্র্যাটেজিগুলো, এগুলোই শেয়ার করলাম আপনাদের কাছে। সো এগুলো মেনটেন করলে ইনশাল্লাহ আপনার আপওয়ার্কে কাজটা খুব দ্রুত পাবেন। ঠিক আছে, আচ্ছা। আর যেটা আরেকটা বিষয়, যে ডুস অ্যান্ড ডনস, হ্যাঁ, কি করা যাবে না। ফরবিডেন, ওয়া.মি, হ্যাঁ, মানে হোয়াটসঅ্যাপ। শেয়ার করা যাবে না। ফোন নাম্বার শেয়ার করা যাবে না। পোর্টফোলিওতে ক্যান শেয়ার পোর্টফোলিও বাট নো contacts option should present. ওকে, দেন আপনাকে কোনো ইমেল শেয়ার করা যাবে না। ওকে, এই জিনিসগুলো করা যাবে না। ওকে, এবং দেখা গেছে আপনি গুগল মিট, হ্যাঁ, ক্যান নট শেয়ার আউটসাইড গুগল মিট অর জুম লিঙ্ক। আপওয়ার্কের চ্যাট বক্সে ইনবিল্ট আপনার মিটিং করার জন্য গুগল মিট এবং জুম, আপনি ওখান থেকে লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন। ওখান থেকে আপনি কল
করতে পারবেন। সো ওইখান থেকে করলে কি হবে, ওরা পুরো জিনিসটাকে রেকর্ড করবে, ঠিক আছে? আপনি কি কোনো করতেছেন কি না, ক্লায়েন্টকে আপনি বাইরে নিয়ে যাচ্ছেন কি না, এই জিনিসগুলো রেকর্ড করে। সো আপনি যখন বাইরের থেকে লিঙ্ক দিবেন, তো ওরা ধরেই নেবে আপনি কোনো ফিশিং করতেছেন। সো আপনাকে মানে আপওয়ার্কে থেকেই, ভিতর থেকে আপনাকে ওই লিঙ্কটা ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? সো দ্যাটস ইট। ওকে, সো আপনাদের এই শিটটা আমি দিয়ে দিব। আর এটাও দিয়ে দিব, ঠিক আছে? এই স্ট্রাকচারটা মেনটেন করে আপনারা প্রোফাইলটাকে করবেন, আগে কালেক্ট করবেন, ট্যাক্সগুলো কালেক্ট করবেন, স্কিলসগুলো কালেক্ট করবেন, ঠিক আছে? করে আপনাদের সাথে যেটা ম্যাচ করে সেটা দিবেন। এবং ট্যাক্স, স্কিলস এগুলোর সাথে টাইটেল, এগুলোর সাথে যেন আপনার প্রোফাইলের ডিসক্রিপশন, আপনার প্রজেক্ট ডিসক্রিপশন, এগুলো যেন এসইও ফ্রেন্ডলি হয়। সেটা আপনার দায়িত্ব। কি আপনার ওই যে কমান্ড করতে হবে কাকে, গ্রোক অথবা চ্যাটজিপিটিকে, আমি যেভাবে দেখাই দিয়েছি ওইভাবে কমান্ড করলে আপনি ভালো রেজাল্ট পাবেন, ঠিক আছে? আই হোপ ক্লিয়ার। কি মনে হয়, কনফিডেন্ট আছে? আপনারা কি পারবেন না ঠিকমতো ক্রিয়েট করতে, এই রুলসগুলো মেনটেন করতে? জি ভাইয়া পারবো। আচ্ছা, আই হোপ আমি ক্লিয়ারভাবে বুঝাই দিচ্ছি, কোনো কনফিউশন থাকার কথা না। হ্যাঁ, সো স্টিল যদি কোনো কনফিউশন হয়, আপনারা যখন ফাইবার প্রোফাইল বা আপওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট করবেন, আমি আসি, আপনার আমাকে যে কোনো টাইমে নক করবেন, ঠিক আছে? আপনাকে 24 আওয়ার্সের ভিতরে ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। অ্যাজ ইউজুয়াল আমি অনেক ব্যস্ত থাকি, দেখা গেছে যে কোর্স করাই, তারপর আমার এজেন্সিতে কাজ থাকে, টিম ম্যানেজমেন্ট করতে হয়, ঠিক আছে? সো ওভারঅল অনেক কিছু নিয়ে বিজি থাকি। তারপরে ফ্যামিলির তো আর তো আপনারা বুঝেনি ভালো, যে ফ্যামিলির একটা থাকে। সো সব কিছু মিলে আমার রিপ্লাই দিতে দেরি হতে পারে, বাট ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে দিব 24 আওয়ার্সের ভিতরে। প্রয়োজনের সময় পাইলে আপনাকে গুগল মিটে ডেকেও আপনার প্রবলেম সলভ করে দিব। হ্যাঁ, ঠিক আছে, ইনশাল্লাহ এটা পাবেন, ঠিক আছে? তবে আপনাকে ওই যে দেখা গেছে নক করতে হবে, ঠিক আছে? অনেকে মনে করেন যে নক করলে ভাই কি না কি মনে করবে, আবার দেখা গেছে আমি যদি 12 ঘন্টা দেরি করি, আপনি দেখা গেছে হয়তো মনে করতে পারেন যে ভাই অনেক দেরি করতেছে, মনে হয় মাইন্ড করছে বা কিছু না। আসলে মানুষের লাইফে ব্যস্ততা থাকে, তাই রিপ্লাই দিতে দেরি হয়, এটা স্বাভাবিক, ঠিক আছে? প্রায়োরিটি বেসড সব কিছু করতে হয়। তো আমার যেটা প্রায়োরিটি, হাই প্রায়োরিটি থাকবে সেটা আগে আমি করব। হয়তো আমি সেটা না করে আপনার রিপ্লাইটা দিতে পারবো না। সো আপনার রিপ্লাইটা হয়তো আমি ফ্রি টাইমে যখন ফ্রি হব তখন আপনাকে দিব রিপ্লাইটা, রাইট? সো এটা বুঝিয়ে নিতে হবে, সেই হিসেবে অ্যাক্ট করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, আই হোপ আজকে এ পর্যন্তই। ওকে, আপনাদের প্রেজেন্টে দিয়ে দিচ্ছি।